এখন কথা বলবেন আমাদের হকার শ্রমিক দলের নেতা তিতুমি ভাই এবং প্রতিবন্ধী দলের উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ল্যাংড়া কানা ঘোড়া সবকিছুই কিন্তু তিনি সৃষ্টি করেছেন, আর যারা ভালো আছে তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের এই দুনিয়াতে আমরা যারা প্রতিবন্ধী আছে এদেরকে দেখভালের জন্য কিন্তু আমাদের এই পৃথিবীতে যেমন নেতা তৈরি হয়েছে, বাংলাদেশেও নেতা তৈরি হয়েছে। আমি 2003 সালের একটি কথা আমি বলবো। আমি যখন মিরপুর দিয়ে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের ইউনূস সেন্টারের এখানে দাঁড়ানো, সকালবেলা 8টার দিকে তখন দেখতেছি যে 20-30টা গাড়ি তার অফিসের সামনে দাঁড়ানো, গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ানো। সেখান থেকে কারা নামতেছে, চোখ নাই, হাত নাই, কান নাই, ল্যাংড়া লুলা কানা খোলা। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা এখানে আসছেন কি জন্য আসছেন? ইউনূস সাহেবকে আমার মনে মনে একটা ধারণা যে হয়তো ইউনূস সাহেব এদের কোনো সাহায্য হয়তো দিবে এই জন্য। তো তারা আমাদেরকে বললো যে আমরা তো প্রতিবন্ধী, আমরা তো কর্ম করতে পারি না, আমাদেরকে তো কেউ এই সমাজে সহযোগিতা করে না, আমাদেরকে সবাই ভিক্ষা দেয়, কেউ অন্তর থেকে ভিক্ষা দেয়, কেউ ব্রিটিশটা থেকে ভিক্ষা দেয়, আবার কেউ আমাদের ঘৃণা করে। তো ডাক্তার ইউনূস সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে উনি ফিসাবিলিল্লাহ ভাবে লোন দিবে, কাউকে 5,000 কাউকে 10,000 এভাবে আমাদেরকে লোন দিবে। এই লোন দিয়ে আমরা কেউ ঠিকানো এলাকায় আমরা একটু দোকান ব্যবসা করে চলবো, যাতে আমাদের কারো কাছে ভিক্ষার জন্য হাত করতে না হয়, সমাজে অন্যান্য মানুষের মতো আমরাও মনে পাচ্তে পারি। তো দেখে কথাগুলো শুনে খুব ভালো লাগলো এবং ঠিকই উনি এই সব প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করলেন। আজকে এই বাংলাদেশের 36শে জুলাই 24-এর দ্বিতীয় স্বাধীনতার এই বাংলাদেশে আজকে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সেই ডক্টর ইউনূস সাহেব। তো আজকে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই প্রতিবন্ধীদের পক্ষ থেকে স্যার একটা মাত্রই অনুরোধ, আপনাকে বলতে হবে না, আপনি সবকিছুই জানেন। আপনি বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, বাংলাদেশে কোনো অমুক তমুক কিছুই নাই, আমরা সবাই একই পরিবারের সন্তান, একই পরিবারের লোক। আবার আজকে একটা আপনি প্রতিবেদ্য দিয়েছেন প্রতিবন্ধী দিবস উপলক্ষে 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাচ্ছে প্রতিবন্ধী। কি সুন্দর একটা কথা আপনি এই বাংলাদেশের প্রতিটা নাগরিকের মোবাইলে আপনি দিয়ে দিয়েছেন। এটাকে যারা মূল্যায়ন করবে তারাই মানুষ স্যার, আর এটাকে যারা মূল্যায়ন করবে না তারা হচ্ছে লুটেরা, তারা হচ্ছে এই আওয়ামী লীগের মতন মারবে টারবে খাবে। এরপরে যখন দেখবে যে অবস্থা বেগুনি তখন তারা পালিয়ে যাবে। আজকে দেখেন আমাদের অনেক প্রতিবন্ধী ভাইয়েরা কর্ম করে ভ্যান চালায়, তারা ভিক্ষা করে না, অটোরিক্সা চালায়। আজকে সেই অটোরিক্সা করে প্রতিবন্ধীরা এখানে আসতেছে, পুলিশে কিছু পুলিশ আর কিছু এখনো আওয়ামী সন্ত্রাসী বাহিনী আছে স্যার, এরা এই প্রতিবন্ধী শ্রমিকদেরকে এখানে যারা আসতে বাধা দিচ্ছে, তাদের গাড়িগুলো আটকে দিয়েছে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলি স্যার, কিছুদিন আগে অটোরিক্সা ভ্যান শ্রমিকরা আন্দোলন করছে। এখন আওয়ামী লীগের যেসব তোষক, আওয়ামী লীগের যেসব লুটেরারা ছিল, এই লুটেরারা কি করতেছে, এখন একটা করে অটো কিনতেছে, একটা করে অটো রিক্সা কিনতেছে, কিনা কি করতেছে আমরা অটো চালাই। আসলে এরা হলো আওয়ামী লীগের তোষক। এরা এই 16-17 বছর এই জনগণেরটা লুটপাট করে গেছে, এই প্রতিবন্ধীটা লুটপাট করে গেছে। এখন এরা অটোওয়ালা রিক্সাওয়ালা হয়ে গেছে, আবার কেউ গাড়ির হেল্পার হয়ে গেছে, গাড়ির সুপারভাইজার হয়ে গেছে। এইভাবে চোরেরা এই বাংলাদেশেই এরা আত্মগোপন করে আছে। আমরা আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছে যে আমরা তো চোর ধরাইয়া দিতে পারি, চোর কারা আমরা বলে দিতে পারি, আমরা তো চোর ধরতে পারি না। চোর ধরার জন্য
এই প্রশাসন আছে, এই প্রশাসনের কাছে এই প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার ঘরে যদি একটা প্রতিবন্ধী সন্তান আসতো, অনেক প্রশাসনের ঘরে, অনেক সচিবের ঘরে, অনেক বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তার ঘরে এই প্রতিবন্ধী সন্তান আছে, তারা রাস্তায় বের করে না, তারা কি করে আলাদা একটা রুম ভাড়া করে ওই ঘরে এই প্রতিবন্ধীকে ওই জেলখানার মতো আটকিয়ে রাখে। কেননা যদি কেউ দেখে অমুক সচিবের, অমুক মন্ত্রীর, অমুক কুতুবের এই প্রতিবন্ধী সন্তান হয়েছে, তাহলে তাকে মানুষ ঘৃণা করবে, তাকে তিরস্কার করবে। তা আমি বলবো যে যারা প্রতিবন্ধী এরা সবাই মানুষ, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই প্রতিবন্ধীদের ন্যায্য হক ডক্টর ইউনূস স্যার আপনি দিতে পারবেন। আপনি ছাড়া এই সাধারণ বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আপনি পূরণ করতে পারবেন। এছাড়া আমি বাংলাদেশে আর কোনো লোক দেখি না, যা আছে সব খাই, সবাই খাইতে চায়, সবাই লুটপাটে ব্যস্ত, সবাই ভাগ্যবাটরে ব্যস্ত। তা আমি আর বেশি কিছু কথা বলবো না, কথা 5টা বললেই হয় যদি আপনারা মূল্যায়ন করেন। স্যার মানুষ হিসেবে, প্রতিবন্ধী হিসেবে, হকার হিসেবে, ভিক্ষুক হিসেবে যদি আপনারা মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই এইটা আমাদের সোনার বাংলা, সমস্ত বাংলাদেশের জনগণ সুন্দরভাবে আমরা এই বাংলাদেশে যার যার অধিকার নিয়ে বসবাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে